তুরজাউন, অতঃপর মরার পরে আমি আল্লাহর কাছে তাদেরকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হইবে। এবার আল্লাহর কাঠগড়ায় কেন দাঁড়াবো, কি জন্য দাঁড়াবো, তার কারণ কি, এই কথাগুলা বলেই বিদায় নেব। এলাকার বাবা ভাই মা বোন, আমার মহান মালিক আল্লাহ এই দুনিয়ার ভিতরে সকল মানুষদেরকে জানায় দেন, এই দুনিয়াতে তোমরা থাকবা না, দুনিয়া থেকে তোমরা চলে যাইবা, যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আসার পরে আল্লাহ আমাদেরকে কি করবে, আল্লাহর কাছে আমাদেরকে কি জবাব দিতে হবে, এই জিনিসটা বোঝার দরকার আছে কিনা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কিছু কিছু মানুষের জন্য ওই মাটির ঘর কবরটা জান্নাতের বাগান, আর কিছু কিছু মানুষের জন্য ওই মাটির ঘর কবরটা জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত, ভালো করে শুনেন। এবার যেই মানুষটা নেক আমল লইয়া ঈমান লইয়া নেককার হইয়া কবরে যাবে, ওই মানুষটার জন্য কবরটা জান্নাতের বাগান, আর যেই মানুষটা গুনাহ লইয়া নফরমানি লইয়া নামাজ না পড়া কবরে যাবে, ওই মানুষটার জন্য কবরটা জাহান্নামের গর্ত। এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া থেকে তুমি চলে যাইবা, দুনিয়াতে থাকবা না। আমার আল্লাহ যে আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলেন তার একটা কারণ আছে ভাই। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আমি আল্লাহ পাঠাইছি, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দুনিয়ার রাজা বাদশা বানাইয়া আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার রাজত্ব দিয়া পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। এ ভাই আমার আল্লাহ তোমারে আমারে এই দুনিয়ার রাজা বাদশা বানাইয়া দিছে। কেমন রাজা বাদশা বানাইয়া দিছে রে ভাই, তুমি তাকা দেখো, এই দুনিয়ার বাদশা তুমিও, এই দুনিয়ার বাদশা আমিও, এই দুনিয়ার বাদশা সবাই, এই দুনিয়ার রাজা সবাই। কেমন ভাবে রে ভাই, তোমার নিজের জন্য তুমি রাজা, আমার নিজের জন্য আমি রাজা, আমার নিজের জন্য আমি বাদশা, তোমার নিজের জন্য তুমি বাদশা। কেমন ভাবে, ভালো করে শোনো। ওই রকম ভাবে এই দুনিয়ার জমিনে যেমন প্রধানমন্ত্রী, এলাকার এই দেশের বাদশা, এই দেশের রাজারা যা বলে তাই হয়, তেমন ভাবে আমি আমার জিন্দেগির ভিতরে যা বলি তাই হয়। ঠিক না বেটি? বলে কেমন ভাবে হয়, ভালো করে শুনেন কেমন ভাবে হয়। আমার জিন্দেগির জন্য আমি রাজা, আমার জিন্দেগির জন্য আমি বাদশা। তুমি যদি ইচ্ছা করো এই জায়গার মধ্যে তুমি বসে থাকতে পারবা, তোমারে কেউ বাধা দিবে না। আল্লাহ বলে এই জন্য দিবে না, তোরে আমি মন চাহি জিন্দেগি দিলাম, আমি তোরে দুনিয়ার রাজা বানাইলাম। আবার তুমি যদি ইচ্ছা করো এই জায়গা থেকে ওইটা বাড়িতে চলে যাইবা, গিয়ে আরামের বিছানায় ঘুমাইবা, তোমারে কেউ বাধা দিবে না, তোমারে কেউ নিষেধ করবে না। এই মাহফিল কমিটির কোনো ক্ষমতা নাই তোমারে এই মাহফিলে বসানোর জন্য। তোমার যদি ইচ্ছা হয় তুমি বসবা, তোমার যদি ইচ্ছা হয় তুমি বাড়িতে চলে যাইবা। এই জন্য আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে তোরে আমি রাজা বাদশা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি মানুষদেরকে রাস্তা দিয়েছি দুইটা, একটা হইল ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথ, আর একটা হইল ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের পথ। বান্দা তুমি যদি ইচ্ছা করো জান্নাতের রাস্তায় চলবা, তুমি চলতে পারবা, কোনো বাধা নাই। বান্দা তুমি যদি ইচ্ছা করো তুমি জাহান্নামের রাস্তায় চলবা, কোনো বাধা নাই। ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলবা, কোনো নিষেধ নাই। এই জন্য নাই তুম্মা ইলাইনা তুরজাউন, এই জন্য তোমার জন্য কোনো বাধা নাই। হে মানুষ, তুমি
তুমি জান্নাতের রাস্তায় চলবা, কোনো বাধা দিবে না কেউ। তুমি জাহান্নামের রাস্তায় চলবা, তোমার নিষেধ করবে না কেউ। এই জন্য করবে না রে বাবা। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার আল্লাহর কাছে তোমাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ তোমারে আমারে মন চাহি জিন্দেগি দুনিয়ার ভিতরে রাজা আর বাদশা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। কথা বুঝেন তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার জমিনে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য রাজা আর বাদশা। কারণ আমার মন যা চায় আমি তাই করতে পারি। দুনিয়ার কারো শক্তি নাই আমারে বাধা দেওয়ার জন্য। মানুষ ইচ্ছা করলে নামাজ পড়বে, ইচ্ছা করলে পড়বে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার মনের রাজত্ব, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এলাকার কোন মানুষ এই নামাজের জন্য তারা মায়ের দূর করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলে এই স্বাধীনতাটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। কিন্তু স্বাধীনতা দেওয়ার পরে শেষ নয়, স্বাধীনতা দেওয়ার পরে শেষ নয়। আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। আল্লাহর কাছে যে আমরা যাব মরার আগে না পরে, কথা কই না, মরার আগে না পরে, মরার পরে। এই জন্য আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষেরা এই দুনিয়া থেকে তোমরা চলে যাইবা। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তোমাদেরকে দাঁড়াইতে হইবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হইবে। ওই সময় দাঁড়াইলে বলেছেন এই দুনিয়ার জমিনে মানুষগুলা যেন হায়াতের জিন্দেগি পাইয়া হায়াতের জিন্দেগির ভিতরে বেশি বেশি করে মরণ নামক বস্তুটারে স্মরণ করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই পৃথিবীর মানুষেরা আল্লাহ তাআলা মরণের কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন। এই জন্য যেন এই জিন্দেগির ভিতরে মানুষগুলা হায়াত যে পাইছে এটার ভিতরে যেন বেশি বেশি করে মরণ নামক বস্তুটারে স্মরণ করে। ঠিক না বিটি? মরণকে কেমনে ভাবে স্মরণ করবা? তুবজুলিয়া জব্বা মরণকে কেমনে স্মরণ করতা? আরে মরা তো লাগবে, আল্লাহর কোরআনের কথা, মরার পরে হিসাব দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ বলেন হায়াতের জিন্দেগির ভিতরে মরণটারে তুমি স্মরণ করবা। কেমনে স্মরণ করবা? মরণকে স্মরণ করা মানে কি? আরে মরণকে স্মরণ করা মানে হইল আমার আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর জাহান্নামকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা। আল্লাহর আযাবকে ভয় করার নামই মরণকে স্মরণ করা, জাহান্নামকে ভয় করার নামই মরণকে স্মরণ করা। জাহান্নামের ভয় থাকলে কি করতে হবে? আল্লাহর আযাবের ভয় থাকলে কি করতে হবে? যাদের ভিতরে আল্লাহর আযাবের ভয় আছে তারা কি করে, আর যাদের ভিতরে আল্লাহর আযাবের ভয় নাই তারা কি করে? যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে তারা কি করে, আর যাদের ভিতরে জাহান্নামের ভয় নাই তারা কি করে? মরণকে স্মরণ করা মানে হইল আল্লাহর আযাবকে কি করা? ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা। যেই মানুষটার অন্তরে মরণকে স্মরণ করে হায়াতের জিন্দেগিটা পাইয়া আমার আল্লাহ জানা দিলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এ বাবা ভাই, এ হায়াতের জিন্দেগি পাইয়া তুমি আমি যদি মরণকে স্মরণ করি, যারা মরণকে স্মরণ করে তাদের কি অবস্থা ভালো করে শোনো। যারা আমার আল্লাহর আযাবকে ভয় করে তাদের কি অবস্থা ভালো করে শোনো। যারা জাহান্নামকে ভয় করে তাদের কি অবস্থা ভালো করে শোনো। এরে আমার বাবা ভাই, যেই মানুষটার অন্তরে জাহান্নামের ভয় আছে, যেই মানুষটার অন্তরে আমার আল্লাহর আযাবের ভয় আছে, যেই মানুষটা মরণটাকে স্মরণ করে মরণটারে ভয় করে, ওই মানুষটা চিন্তা করে গুনাহ করার আগে চিন্তা করে, পাপ করার আগে চিন্তা করে আমি যে পাপ করব মরার পরে কি জবাব দেব, আমি যে গুনাহ করব আমার কবরে যদি জাহান্নামের গর্ত হয় আমি কি করব, আমি যে নাফরমানি করতেছি আমি এই অবস্থায় মরে গেলে আমার কি হবে। এ ভাই, যেই মানুষটা মরণটারে ভয় করে, যেই মানুষটা মরণটারে ভয় করে রে বাবা, ওই মানুষটা কোনোদিন নামাজ চাইরা থাকতে পারে না। তুমি ভালো করে খেয়াল করো, তুমি যদি মসজিদের মধ্যে যদি আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনি যদি শোনা যায়, তোমার মন যদি মসজিদের দিকে যদি না টানে, তোমার মনে যদি জাহান্নামের বইটা না হয়, তুমি মনে করো ওই মরণের বইটা তোমার ভিতরে নাই। আর আল্লাহু আকবারের আজান শুনে যেই মানুষটা মসজিদের দিকে দৌড়ায়, ওই
মানুষটা মরণটারে বই করে, তাদের ভিতরে মরণের বই জাগে রে ভাই। এ ভাই, যেই মানুষটা এই কোরআনের মাহফিলে বসলে ভালো লাগে, মজা লাগে, তাদের ভিতরে মরণের বই আছে, তাদের ঈমান বাড়ে। আর যেই মানুষটা এই কোরআনের মাহফিলে বসলে মজা লাগে না, ভালো লাগে না, জাহান্নামের কথা শুনলে অন্তরে বই লাগে না, ওই মানুষটার অন্তরের মধ্যে, মনের মধ্যে ও ভাই মরার বই নাই, মরার বই নাই। আর যেই মানুষটা মনের বই লইয়া রাস্তা দিয়া হাঁটে, দুনিয়ার কোন বস্তু ওই মানুষটারে আমার আল্লাহর কাছ থেকে ফিরাইতে পারে না। এ ভাই, দুনিয়ার কোন কিছু ওই মানুষটারে আমার আল্লাহর কাছ থেকে ফিরাইতে পারে না। কারণ কেন রে ভাই, কেন? ওই মানুষটার অন্তরে একটাই মাত্র ভয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়া থেকে আমি চলে গেলে আমি যে কবরে যাব, আমি এই কবরে কে নিয়ে যাব? আমার আল্লাহ যখন বলবে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি যখন আল্লাহর কাছে গড়াই দাঁড়ায় যাব, আল্লাহর কাছে আমি কি হিসাব দেব? আল্লাহর কাছে আমি কি হিসাব দেব? এই কথা স্মরণ কইরা কইরা আল্লাহর গোলামি যেই বান্দাগুলা, যেই বান্দিগুলা করে, ওই মানুষগুলার অন্তরে আসল মরণের ভয় পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ভিতরে কেমন মরণের ভয়, আমার ভিতরে কেমন মরণের ভয়, ভালো করে শুনেন। আর আমাদের পূর্বে যিনারা ছিলেন তাদের ভিতরে কেমন ভাবে মরণের ভয় ছিল। ও ভাই, আপনাদেরকে একটা ওয়াকিয়া বলে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেননি? আর জোরে কোন। এই গ্রামের মা বোন ভালো করে শুনেন, আপনার জন্য সবক, আমাদের জন্য সবক। এই ঘটনা থেকে একটা সবক আপনাদেরকে দেয়া যাব, ওই সবকটা ভালো করে শুনেন গো মা। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। ও ভাই, এই দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইয়া থেমে যাই নাই, থেমে যাই নাই। আমার আল্লাহ কেমন ভাবে বই করতো, আমার আল্লাহর আযাব কেমন ভাবে বই করতো, মরণটারে এমন ভাবে বই করতো। আরে ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে একদিন চোখের পানি ছাইরা জারজার করে কান্দে, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। এ ভাই, দেখবেন দুনিয়ার জমিনে আপনার বিবি যদি গভীর রাতে কান্দে, আমার বিবি যদি গভীর রাতে কান্দে, আপনি আমি অবশ্যই জিজ্ঞাসা করব, বিবি রে তুমি কিসের জন্য কান্দো? কথা বলেন ঠিক কি না? এখন যদি মাহফিল থেকে দোয়া শেষ কইরা বাড়িতে গিয়া দেখেন বিবি কান্দে, আপনি বিবিরে জিগাইতেন না, বিবি তুমি কেন কান্দো? জিগাইতেন না? গিয়ে বলবেন, বিবি রে এত আদরের বিবি তুমি, তুমি কি জন্য কান্দো তুমি বলো। ও বিবি তুমি কি চাও বলো, তুমি যা চাও তা দেব, তারপরে তুমি কান্না থামাও। এ ভাই, এটা আমার কোনো বানানো ঘটনা নয়, হাদিসের ঘটনা। আল্লাহর পয়গম্বর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কয়, ওরে খাদিজা তুমি কেন কান্দো? আমি নবী তোমার কান্না সহ্য করতে পারি না, তুমি কি জন্য কান্দো? আমি নবী জানতে চাই, আমাকে তুমি বলো তুমি কি জন্য কান্দো? এ ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করলেন। আমার নবী ডাক দিয়া কয়, এ খাদিজা তুমি কান্দিও না, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না রে খাদিজা, তুমি কান্দিও না। এ খাদিজা তুমি কানলে আমার সহ্য হয় না, তুমি কি চাও আমার কাছে বলো। এ ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার তিনটা দরখাস্ত আপনার কাছে, এই দরখাস্তগুলো যদি আপনি মঞ্জুর করেন তাহলে আমি খাদিজা কান্না থামাবো, আর না হয়তো আমি খাদিজা আমার কান্না থামাবো না। সুবহানাল্লাহ,
ভালো করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া মরণটারে কেমন ভাবে বই করতো, ওই কবরের আযাবটারে কেমন ভাবে বই করতো, আর তুমি আমি কেমন ভাবে বই করি। ভালো করে শোনো, আমার নবী ডাক দিয়া কই, খাদিজা তোমার কোন তিনটা আবদার আমার কাছে বলো। এরে খাদিজা তোমার আবদারগুলো তুমি তাড়াতাড়ি বলো, তারপরে তোমার কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এক নাম্বার দরখাস্ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজাকে যখন কাপন পরানো হবে, ওই কাপনের কাপড়ের সাথে আপনি নবীর পুরাতন জুব্বা মুবারকের একটা অংশ, তার একটা টুকরা আমি খাদিজার কাপনের কাপড়ের সাথে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা চাইলো স্বামীর কাছে ওই জুব্বা মুবারকের কাপড়ের টুকরার একটা অংশ, আর আমাদের এলাকার মা বোন স্বামীর কাছে চাই কিরণমালা, ফাঁকিমালা, আরো কত মালা। যদি না দে, এমন ইতিহাস আছে কিরণমালা ফাঁকিমালা না পাওয়ার কারণে 2 তলা 3 তলা 5 তলাতে খাজাব দিয়া মাটির চেপটা হইয়া ফুইরা মরছে, আছে কিনা নাই? এলাকার মা, স্বামীর কাছে তুমি কি চাইবা? তুমি তোমার স্বামীর কাছে কি চাইবা? ভালো করে শুনে নাও। এরে মা, কিরণ মালার দরকার নাই, পাখি মালার দরকার নাই, জামদানি আমদানি রঙ্গিলা শাড়ির দরকার নাই। স্বামীর কাছে তুমি এমন কোন কিছু চাও যেই জিনিসটা তোমার স্বামী তোমাকে দিতে পারবে খুশি হইয়া। আর তোমার স্বামী যদি তোমাকে কোনো কিছু খুশি হইয়া দেয়, আর স্বামীর মুখে যদি হাসি পয়টা যা, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি আর খুশি হয়ে যায়, তাহলে তোমার জিন্দেগি দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কথা বলেন ঠিক না? খাদিজাতুল কুবরা 2 নাম্বার দরখাস্ত করলেন, ওগো নবীজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার জানাজার নামাজটুকুন পড়ায়া দিবেন। ওগো নবীজি, আমার 3 নাম্বার দরখাস্ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হওয়ার পরে আমাকে যখন কবরে রাখা হবে, রাখার পরে মুনকার নাকির যখন আমাকে 3টা সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নবী আপনার জিম্মাদারিতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়, খাদিজা, আমি তোমার 3টা দরখাস্ত মঞ্জুর করলাম, তারপরেও তুমি তোমার কান্না থামাও। এ খাদিজা, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম, তুমি তোমার কান্না তারপরেও থামাও। কিন্তু আমার একটা প্রশ্ন হইল, তুমি যেই 3টা দরখাস্ত করছো তার ভিতরে কারণ আছে। কি কি কারণ? কোন কোন কারণে তুমি এই 3টা দরখাস্ত করলা, আমি নবী জানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমাই গেছেন গা? আমার নবী বলে, ও খাদিজা, তুমি যে 3টা দরখাস্ত করছো, কি জন্য করছো, কারণ কি, আমি নবী জানতে চাই। কোন বিবি যদি স্বামীর কাছে কোনো কিছু চায়, তে স্বামী জিগাইতো না, এটা তুমি কিতা করবা? জিগাইতো না। আপনার কাছে আপনারা বিবি কোনো কিছু চাইলে আপনারা জিগাইন না যে এটা তুমি কি করবা? জিগাই না? 1000 টাকা চাইছে, 1000 টাকা দেন, 1000 টাকা নিয়ে কি করবা? আমরা জিগাই না। বিবি অনেক কিছু কয়, হ্যাঁ ইটা ইটা কিনুন, তারপরে দেও, নাও আলতাসনু, পাউডার, মেকআপ সেকআপ কিনবা, নাও জীবন নেও, দিছিনি পায়া তো বিবি খুশি খুশি না? যাকে একটা কইছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই 3টা আবদার আপনার কাছে করছি, 3টা দরখাস্ত করছি, এইগুলার ভিতরে 3টা কারণ আছে। সুবহানাল্লাহ। কারণগুলো বলবো না, শেষ করে দিতাম। আপনারা যে বাপ অপন শেষ করে দেন দরকার, এনে একজন ঘুমাইতেছে, এনে একজন ঘুমাইতেছে। আচ্ছা যাক, আমি আপনার এই গলা কম ইনশাআল্লাহ, এজন্য আপনারা ঘুমটা সরাই দিব। এই 3টার ভিতরে, এই 3টা কারণের ভিতরে আমাদের জন্য মূল সবক রয়েছে। এই জন্য এই কারণটা বলতাম, আপনারা কি আমারে তুই যাবেন যা চলতো ইনশাআল্লাহ? কতক্ষণ চলতো? সারা রাত তো সম্ভব না, যতক্ষণ কোলান যা। আচ্ছা কতক্ষণ চলতো? আমি একটু টেস্ট করি, টেস্ট করতাম নি।
রাত্র অনেক হয়েছে তো আপনাদের সাথে পরামর্শ কইরা কইরা কথা কইতে হয়, কারণ আপনাদের কষ্ট হইলে বেশেবা, আপনাদের কষ্ট হইলে বেশেবা। রাত্র গভীর হইলে আমাদের নিয়ম হয়েছে আমরা শ্রোতাদের সঙ্গে পরামর্শ কইরা কইরা 5 মিনিট 10 মিনিট সময় বানান লাগে। আর নয়তো আমি বেবাটার লাগান কইতেইলাম আর শ্রোতা বেশবা তুই বুইরিছে জীবনের বিচার হইছে আর এর ওয়াজ বইতাম না, জীবনের সাইজ করছে, ঠিক নেই? এমন পাইছি বহুত 1 ঘন্টার কথা কয়ে যখন 1.5 ঘন্টা হয়েছে এমন বুড়া মানুষ আছে ওইটা কইছে আপনি কি তা সারা রাতের বাপ দূরে বুঝছো এমনও কইছে। এই জন্য শ্রোতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে গভীর রাত্রে কথা বলা ঠিক নেই। এই জন্য আলোচনা চলতো ইনশাআল্লাহ, চলতো কুদ্দুর চলতো, একটু টেস্ট করে লাই। আপনারা জিকিরের আওয়াজ যদি উঁচা হয়, যদি জোরে হয়, যে আলোচনা মনে করুন জোরে হইতো উঁচা হইতো, আর যদি আপনারা জিকিরের আওয়াজ যদি ছোট হয় তে মনে করুন আলোচনাও ছোট হইতো। আপনারা জিকির যদি লম্বা হয় উঁচা হয় তাহলে মনে করুন যে আলোচনা কুদ্দুর চলবো, আর যদি দেখা যাক করে জিকির ফুতাইল তে মনে করুন আলোচনা ফুতায়া কইরা বিদায় নিতিব। এই জন্য আমরা সবাই রাজি আছি তো এই পরীক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর যারা কোন রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ 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 আল্লাহ। সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ 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 আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ 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 আল্লাহ। আওয়াজকে উঁচা করেন, গলাটা ফাটে আল্লাহ দেখেন, ঘুমটা সরবে ইনশাআল্লাহ। গলাটা ফাটে আল্লাহ দেখেন আল্লাহ 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 আল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে জপ ও হে মুমিন আল্লাহ পাকের কি নাম, লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার বাবা ভাই মা বোন, যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম সময় গড়িয়ে আসছে, ভালো করে শুনে রে মা বোন। এরে আমার মা খাদিজাতুল কুবরা এক এক করে তিনটা কারণ বলতেছেন। এক নাম্বার কারণ বলেন, ওগো নবীজি আমি খাদিজা আপনার কাছে পুরাতন জুব্বা মুবারকের অংশ চেয়েছি, কাপড়ের অংশ চেয়েছি। এক নাম্বার কারণ, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কবরে কি অবস্থা হবে? আমার কবর যদি ওই জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার কি অবস্থা হবে? ওই জাহান্নামের বয়ে আমাকে যেন জাহান্নাম গিরিতে না পারে, আমার কবর যেন জাহান্নামের গর্ত না হয়। এই জন্য আমি আপনার কাছে পুরাতন জুব্বা মুবারকের কাপড়ের অংশটা চেয়েছি। যদি আমার কাপড়ের সাথে আপনার পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ থাকে, আপনার এই জুব্বা মুবারকের অংশের বরকতে আমার আল্লাহ আমার কবরে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হইল, ওগো নবীজি আমি বলেছি আপনি আমার জানাজার নামাজটুকুন পড়া দেওয়ার জন্য আমি শুনেছি যদি কোনো আত্মীয় স্বজন, কোনো মুহিব্বিন, কোনো কাছের মানুষ যদি কারো জানাজার নামাজ পড়ায়া দেয়, ওই মানুষটার কবরে নাকি আযাব হবে না, ওই মানুষটাকে নাকি আমার আল্লাহ মাফ করে দেবে, ওই মানুষটাকে নাকি আমার আল্লাহ ক্ষমা করে দেবে। এই দুনিয়ার পৃথিবীতে আপনার থেকে সম্মানিত কেউ নাই, আমি খাদিজা আর আপনার কেউ নাই। এই জন্য আমি খাদিজা দুই নাম্বার আবদার আপনার কাছে করেছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজার জানাজার নামাজটুকুন যখন আপনি পড়ায়া দিবেন, ওই নামাজ আপনি পড়ায়া দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার বরকতে আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার কারণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তিন নাম্বার দরখাস্ত করেছি, এই জন্য তার কারণটা ভালো করে শুনেন। কারণ আমি আপনাকে বলেছি আমার কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, ওই প্রশ্নের সওয়ালের জবাব আপনি নবী দিয়ে দেওয়ার জন্য বলেছি। তার কারণ হইল আমাকে যখন কবরে রাখা হবে, আমি যদি তিনটা প্রশ্নের সওয়ালের জবাব দিতে না পারি, আমার অন্তরে ভয়, আমার অন্তরে বড় ভয় হয়। ওই জবাবগুলা যদি আমি দিতে না পারি, আমার কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আপনি নবী যদি আমার ওই প্রশ্নের সওয়ালের জবাবগুলা দিয়া দেন, আপনার পক্ষ থেকে যদি জবাব হয়ে যায়, আমি কবর জগতে পার হয়ে যাব। সুবহানাল্লাহ। ও ভাই আমার নবী এই কারণগুলো শোনার পর কিছুদিন পর যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হওয়ার পরে আমার নবী খাদিজার আবদার অনুযায়ী, খাদিজার ওসিয়ত অনুযায়ী এই পুরাতন জুব্বা মুবারকের একটা অংশ খাদিজার কাপড়ের সাথে দিয়া দিল। দুই নাম্বার জানাজার নামাজটুকুন পড়া দিল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তিন নাম্বার যখন খাদিজারে যখন কবরে রাখা হইল, রাখার পরে আমার নবী তো গায়েবের খবর জানে না, আমার নবী তো গায়েব জানে না। খাদিজারে কবরে শুয়াইয়া আমার নবী দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ ওগো মালিক মাওলা,
আমার খাদিজা আমার কাছে আবদার করেছে তিনটা। এক নাম্বার আবদার হইল আমি তার কাপড়ের সাথে আমার পুরাতন জব্বা মুবারকের অংশ দিয়া দিতাম, আল্লাহ দিয়ে দিলাম। দুই নম্বর কারণ তার জানাজার নামাজ পড়ায় দিতাম, আল্লাহ পড়িয়ে দিলাম। তিন নম্বর আবদার আমি তার কবরে যে সওয়াল করা হবে মুনকার নাকির, ওই সওয়ালের জবাব দিয়ে দিতাম। আল্লাহ আমি তো জানি না কোন সময় ফেরেশতা আসবে আর কোন সময় সওয়াল করবে, আর আমি কোন সময় জবাব দেব। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি এখন কি করব? এমন ভাবে যখন কান্নাকাটি শুরু করলেন, আমার আল্লাহ খাদিজাকে তো ভালোবাসে, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যা যা আমার বন্ধুর কানে গিয়া খবর কও, আমার বন্ধু যেন কান্নাকাটি না করে, কারণ আমার বন্ধু যেই কারণে কান্দে, আমার বন্ধুর কানে খবরটা পৌঁছা দাও। আমার বন্ধুর খাদিজাকে ওই কবরে মুনকার নাকির প্রশ্ন করেছে, প্রশ্নের সওয়ালের জবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল যখন এই কথাটা নবীর কানে বললেন, আমার নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, কথা ছিল আমি তার প্রশ্নের সওয়ালের জবাব দেব, আমি জবাব তো দিলাম না, জবাব কে দিল? এমনি করে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব আমার আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়ে গেছে। খাদিজারে আমার আল্লাহ এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। ও ভাই, তার কারণ কি জানেননি? এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়াও জাহান্নামের ভয়ে কাঁদছে। সর্বসময় আল্লাহর কাছে বলেছে, আল্লাহ মরার পরে আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়, যেই সময় জাহান্নামের কথা বইলা বইলা কাঁদছে, এমন সময় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও কাঁদছে। ও ভাই, তুমি কেমন কান্দো, তুমি কেমন বই করো, আমি কেমন বই করি? এ ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, একবার যদি ওই কবর করে আগুন লাইগা একটা বার যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কেউ নাই বাঁচানোর মতো কোনো ক্ষমতা নাই। আপনারা হয়তো জানেন, ও ভাই, যারা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন, কিছুদিন পূর্বের ঘটনা, আমাদের ঢাকা থেকে বরিশালে একটা লঞ্চ যাবে, ওই লঞ্চটি হইল 10 নম্বর লঞ্চ। ওই লঞ্চের মধ্যে রাত্র গভীর আগুন লাইগা গেছে। ও ভাই, ফেসবুক লাইভে দেখেছি, অনেকবার দেখেছি, এমন বোন দুইটা চোখের পানি ছাইরা কান্দিয়া কান্দিয়া বলল, আমি বুঝেছি এই দুনিয়াতে কেউ কারো আপন নয়, কারণ আমার সামনে আমার বাচ্চাটা আগুনে পয়রা জয়লা চারকার হয়ে গেছে, বাঁচাইতে পারলাম না। আমার স্বামী আগুনে পয়রা জয়লা চারকার হয়ে গেছে, আমি বাঁচাইতে পারলাম না। অনেক মেয়ে বলতেছে, আমার মা আমার সামনে আগুনে জ্বলা গেছে, আমি আমার মারে বাঁচাইতে পারলাম না। অনেক ছেলে কান্নাকাটি করছে, আমার চোখের সামনে আমার সন্তান জ্বলে গেছে, আমার চোখের সামনে আমার বিবি চলে গেছে। এ ভাই, ওই খবরে দেখেছি একটা মেয়ে বলতেছে, আমি আমার স্বামীকে বললাম, রে ভাই, আমার একটা মেয়ে ছিল, কন্যা সন্তান, আমি আমার স্বামীরে বললাম, স্বামী আমার এই মেয়েটারে নিয়ে তুমি পানিতে জাপ দাও, আমার মেয়েটারে নিয়ে তুমি পানিতে জাপ দাও, কারণ আমি নিয়ত করেছি আমার মেয়েটারে হাফেজা বানাবো। এরে ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, আমার চিন্তা করিও না, আমার চিন্তা করিও না, তুমি আমার মেয়েটারে নিয়ে জাপ দাও। বলে আমি এই কথাটা বলতে দেরি হয়েছে, অল্প সময়ের ভিতরে তাদেরকে আর দেখা যায় না, আগুনের ভিতরে পড়ে গেছে। এ ভাই, দুনিয়ার সাধারণ গণ ওই
লঞ্চের মধ্যে লাগার কারণে কেউ নিভাইতে পারল না, কিন্তু ওই লঞ্চের ছোট পার্শ্বে নদী আর পানি, কোন মানুষ তাদেরকে বাঁচাইতে পারল না। কবর জগতে যদি একবার আগুন লাইগা যায়, নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না, কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য ভাই মরণটারে স্মরণ করো, আজান পড়লে দৌড়াইয়া মসজিদে যাও। এ ভাই আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা মারো। এ ভাই আমার নবী বলে রে উম্মতের দল, তোমরা গুনাহ নিয়ে কবরে যেও না। তোমরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে ভাই, এক পাজরের হাড়গুলা অন্য পাজরে দিয়া ঢোকা দিবে। এই জন্য আমিও গুনাহগার, তোমরাও গুনাহগার, আমরা সব মানুষ গুনাহগার। আজকের এই মাহফিলে তওবা করে গুনাহমুক্ত হইয়া নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও ভাই, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাওয়ার দরকার আসেনি? আর জোরে বলেন আসেনি? একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ার ভিতরে আমরা একমাত্র দুইটা জিনিসের জন্য পাগল হইছি। কয়টা জিনিস? এক নাম্বার হইল মানুষ সম্পদের জন্য পাগল। কিসের জন্য? আর জোরে কর। সম্পদের জন্য। দুই নাম্বার মানুষ পাগল ক্ষমতার জন্য। সম্পদ বানাইতে যাইয়া, টাকা পয়সা ইনকাম করতে যাইয়া নামাজের খবর নাই, ব্যবসা করতে যাইয়া নামাজের খবর নাই, কাজ করতে যাইয়া নামাজের খবর নাই। টাকা পয়সা, বাড়ি, ইমানদার হইয়া নেককার হইয়া কবরে যাওয়া সম্ভব। আর যদি এইগুলো আমাদের ভিতরে থাকে, তাহলে ইমানদার হইয়া নেককার হইয়া কবরে যাওয়া সম্ভব না। এখন আসেন যে হুজুর, সম্পদের জন্য পাগল হইলে লাভ কি? ক্ষমতার জন্য পাগল হইলে লাভ কি? ও ভাই, আমি আপনাদের কি বলি, আপনাদের এই গ্রামে টাকাওয়ালা পয়সাওয়ালা কোটিপতি মানুষ নাই? আছে। বলেন তো, ইতিহাসের কিতাবে এমন আছে একটা মানুষের যদি 3 তলা 4 তলা বিল্ডিং থাকে, অনেক জায়গার মালিক সে, অনেক সম্পদের মালিক সে, এই মানুষটা মরার পরে তার কবরটারে 10 হাত কইরা বানাইবো? আছে? কওয়া 3.5 হাত। আর আপনারা এলাকাতে সুনামগঞ্জে শহরে ভিক্ষা করে না মানুষ? ভিক্ষা মানুষের কাছে হাত পাতে না। আজকেও আপনাদের কয়েকজন হাত পাচ্ছে আমার কাছে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, যা পারছি সমর্থভাবে দিয়েছি। এই মানুষগুলা যদি মারা যায়, তাদের কবরটা দেরা তৈব কেরে হইতো না? এটা তো গরিব মানুষ, তো গরিব মানুষ হইতো না কেরে? এটা আমার আল্লাহ তাআলার নিজাম, আমার আল্লাহ তাআলার নিজাম। আরেকটা বিষয়, যেই মানুষটার টাকা পয়সা বেশি, জোর বেশি, আল্লাহর নিজাম হইল পুরুষ হইলে 3 টুকরা কাপড়, মহিলা হইলে 5টা টুকরা দেওয়া হয়। এমন ইতিহাসে আছে, তার 20 গজ কাপড় দিয়া অক্ষরে 14 হাত লম্বা প্যান্ডেলের মতো বানাইয়া তারে কবর দেও, কারণ তার তো টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। বড় লোক মানুষ এমন আছে বা এমন আছে গরিব মানুষ, যেই মানুষগুলারে তোমরা 3 টুকরা না দিয়া পুরুষ হইলে 2 টুকরা দিয়া দাফন দিলাও, এমন আছে। বলে কাফনের কাপড় লাগতো না, যাই তেমনি মাটি দিলে, এমন আছে? এমন তো নাই। সব বুঝেন, যদি এমন হইতো যারা টাকাওয়ালা পয়সাওয়ালা এরা মরতো না, যারা গরিব এরা মরে যাইব, তাও মনটারে বুঝাইতাম। কিন্তু মরণ যার জন্য যেই সময় চলে আসে, কেউ বাঁচতে পারবে না। পারবে? মরণ চলে আসলে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আপনাদেরকে বোঝানো যেই কথাটা উদ্দেশ্য, এটা হইল কিসের জন্য আপনি পাগল হইছেন, কিসের জন্য মরণকে ভুলে গেছেন, কিসের জন্য আল্লাহকে ভুলে গেছেন, কিসের জন্য নামাজ পড়েন না, কিসের জন্য আপনি হক পথে চলেন না, কোন কারণে চলেন না, কারণটা কি? কিন্তু মরণ থেকে তো আমরা বাঁচতে পারবো না, মরণ থেকে তো আমরা বাঁচতে পারবো না। কবি কবির ভাষায় বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সজোর আকাশ পালে, লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না কথা বলেন ঠিক কিনা এ ভাই নদীর এপার বাংলে ওপার ধরে সূর্য যখন উঠে ডুবে গেলে আর উঠে না তেমন ভাবে মানুষ একবার চলে গেলে দুনিয়াতে আর ফিরে আসে না এ ভাই একবার যদি মরণ সামনে চলে আসে রে ভাই আর ফিরে আসার কোনো সুবিধা নাই তুমি তাকা দেখো তোমার মা গেছে তুমি তাকা দেখো তোমার বাবা গেছে মরণটা যদি একবার চলে আসে আর এই দুনিয়াতে ফিরে আসার সুবিধা নাই এই জন্য কবি বলে যায় আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর এ ভাই যাদের মা বাবা চলে গেছে তারা আর দুনিয়াতে ফিরে আসবে না কেমন ভাবে তুমি যখন চলে যাইবা আমি যখন চলে যাব আমরা দুনিয়াতে আর ফিরে আসবো না এই জন্য বাইরে মরণ আসার আগে আগে আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহর কাছে বলো আল্লাহ আমি এই দুনিয়াতে যত গুনাহ করেছি গো আল্লাহ আমি দুনিয়াতে যত পাপ করেছি আল্লাহ তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে তওবা করি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহর কাছে যদি খাঁটি ভাবে মাফ চাই আমার আল্লাহর কাছে যদি খাঁটি ভাবে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে যদি ইখলাসের সাথে তওবা করি আমার মহান মালিক আল্লাহ আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে কোন সুবহানাল্লাহ এই জন্য ভাই মরণটারে তুমি স্মরণ করো মরার পরে কি জবাব দিবা ও ভাই আমার আল্লাহ তাআলা যখন আমরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আমার আল্লাহ যখন তুম্মা ইলাইনা তুরজাউন হাসরের মাঠটা যখন কায়েম করে দেবে এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমার মহান মালিক আল্লাহ এই সময় ওই হাসরের ময়দানের সকল বাসীদেরকে ডাক দিয়া বলবে হাসরবাসীরা কোথায় লিমানিল মুলকুল ইয়াউম বল বল আজকের এই রাজত্ব কার বল আমার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই আজকের এই রাজত্ব আমি আল্লাহর দুনিয়াতে তুমি কি করে আসছো আমি আল্লাহর কাছে হিসাব দাও তুমি দুনিয়াতে কি করে আসলে আমি আল্লাহর কাছে হিসাব দাও এ ভাই ওই দিক দিয়া মুফাসসিরিনে কেরামগণ বলেন জাহান্নাম মানুষদেরকে ওই হাসরের ময়দানে খাওয়ার জন্য আসবে দাও দাও করে আগুন জ্বলবে মানুষদেরকে খাওয়ার জন্য আসবে এ ভাই জাহান্নামের জবানে একটা শব্দ থাকবে ওই শব্দটা হইল হাল মিন মাজিদ হাল মিন মাজিদ বলতে বলতে জাহান্নাম সামনের দিকে আগাইবে ওই হাসরের ময়দানে
আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি অনেক দিন যাবত অনাহার, আল্লাহ আমি কোনো কিছু খাই না, আমারে খানা দাও। ওগো আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে খানা দাও। আল্লাহ জাহান্নামী গুলা কোথায়, আমাকে দাও। ও আল্লাহ আমি তাদেরকে খাইয়া আমার তৃপ্তি মিটাইব। এমন সময় ওই জাহান্নামকে ভাই তাফসীরের ব্যাখ্যাতে লেখা হয়, ওই জাহান্নামটারে 70,000 লোহার ফেরেশতা লোহার শিকল লাগাইয়া পিছন দিয়া টানবে, পিছন দিয়া টানবে। আর জাহান্নাম সামনের দিকে হাউমাউ করে অগ্রসর হবে। জাহান্নামী গুলাদেরকে খাওয়ার জন্য ওই হাসরের ময়দান তরতর করে কাঁপবে। সকল হাসরবাসী কান্নাকাটি শুরু করে দিবে। আর ওই দিক দিয়া আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা। উম্মতের জন্য সিজদায় পড়ে তোমার আমার নবী কান্নাকাটি শুরু করে দিলে। পড়েন সুবহানাল্লাহ। কি বলে বলে কাঁদবে, বলবে আল্লাহ আমার উম্মত গুলার কি অবস্থা। এ ভাই তোমার জন্য আমার জন্য সবক আছে, ভালো করে শোনো। এমন সময় আমার নবী যখন সিজদায় পড়ে কাঁদবে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল যা 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 আমার বন্ধুর কানে গিয়া খবর কর, আমার বন্ধু কি জ্বললে কান্দে। আমি আল্লাহ আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমার বন্ধুকে আমি আল্লাহ কম কাদাই নাই। আমি আল্লাহ উহুদের ময়দানে কাঁদিয়েছি। আমি আল্লাহ আমার বন্ধুরে দুনিয়ার জমিনে অনেক রক্ত জড়াইছি। এ জিবরাইল যাও, এই হাসরের ময়দানে আমার বন্ধু যা চাও আমি আল্লাহ আমার বন্ধুকে ফিরে দেব না। এমন সময় জিবরাইল গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আল্লাহ বলেছে আপনি কান্নাকাটি থামানোর জন্য। আপনি কি চান, কি চান? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। এমন সময় আমার নবী ডাক দিয়া বলবে, ওই জাহান্নাম আমার উম্মত গুলাদেরকে খাওয়ার জন্য আসতেছে, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহর কাছে বলো আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য। এবার আমার মহান মালিক আল্লাহর কাছে যখন খবরটা জিবরাইল নিয়ে যাবে, এমনি করে আমার আল্লাহ বলবে, জিবরাইল যা যা যা, আর দেরি করিস না। আমি আমার কুদরতি স্থানে একটা পানি জমা করে রেখে দিয়েছি, ওই পানিটা লইয়া আমার বন্ধুর হাতে দে। আর আমার বন্ধুকে বলো ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করার জন্য। যাও যাও যাও, জলদি করিয়া যাও। এবার জিবরাইল যখন পানিটা নিয়ে আমার নবীর কাছে দিবে, আমার নবী যখন ওই পানিটার জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, এমন সময় জাহান্নাম সাথে সাথে থেমে যাবে। কর আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম সাথে সাথে থেমে যাবে। আমার নবী ডাক দিয়া বলবে, ও গো আল্লাহ, এটা কোন পানি আমি জানতে চাই। ও গো আল্লাহ, যে জাহান্নামকে 70,000 জাহান্নামী ফেরেশতা লোহার শিকল লাগাইয়া পিছন দিয়া টাইনা ধরে রাখতে পারে না, ও আল্লাহ সামান্য পানি নিক্ষেপ করার কারণে এই জাহান্নাম থেমে গেছে। এটা কোন পানি আমি জানতে চাই। এমনি করে আমার আল্লাহ বলবে, বন্ধু গো, এটা দুনিয়ার কোন সাধারণ পানি না, এটা খাল বিলের পানি না, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা কোন পুকুরের পানি না, এটা কোন খাল বিলের পানি না, এটা এমন এক পানি, ওই পানিটারে তো দাম আমি আল্লাহর কাছে তো দাম। আমার গুনাহগার বান্দা গুনাহগার বান্দিগুলা যখন কোরআনের এই মাহফিলে বৈশা বৈশা আমি আল্লাহকে রহমান বলে বলে ডাক
মারতো, আমি আল্লাহর কাছে যখন গুনার জন্য ক্ষমা চাইতো, জাহান্নাম থেকে যখন পানা চাইতো, এই কোরআনের মাহফিলে বৈশা নামাজ পড়িয়া হাত উঠাইয়া আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে মাফ চাইতো, আমি আল্লাহকে যখন রহমান বলে ডাক মারতো, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহকে বলে আল্লাহ তুমি রহমান, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার বান্দা বান্দি আমি আল্লাহকে রহমান বলে ডাকে, আমি আল্লাহকে রহমান বলে ডাকে, তারা যখন ডাইকা ডাইকা আমি আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইতো, তারা যখন গুনার জন্য ক্ষমা চাইতো, ওই জাহান্নামকে বই করতো, আমি আল্লাহর আযাবকে বই করতো, কইরা কইরা যখন চোখের পানি ছাড়তো, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানির বদলেতে আমি আল্লাহ জাহান্নামকে তাদের জন্য হারাম করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, এই পানিটারে আমি আল্লাহ আজকে আমি এই পানিটা আপনার হাতে তুলে দিলাম, এই পানিটা আমার কুদরতি স্থানে আমি আল্লাহ রেখা দিলাম, এটা সেই পানি আমার বান্দা বান্দি জাহান্নামের বয়ে কাটছে, কান্নার কারণে আমি ওই পানির মাধ্যমে তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছি। এই জন্য ভাই আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ রহিম, মরণকে স্মরণ করো, গুনার জন্য মাফ চাও, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাইয়া ক্ষমা চাইয়া দুনিয়া থেকে বিদায় হও। কবরে তুমি স্মরণ করো, মরণকে তুমি স্মরণ করো রে বাবা। এ ভাই ভালো করে শুনিয়া যাও, তুমি যদি আল্লাহর কাছে মাফ না চাও, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাও, নফরমান হইয়া যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, নফরমান মরার পরে নফরমানের কি অবস্থা হবে 2 মিনিটে আপনাদেরকে কথাটা বলে দেই, বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, আল্লাহর কাছে যদি মাফ না চান, আল্লাহর কাছে যদি ক্ষমা না চান, কি অবস্থা হবে রে ভাই, ভালো করে শুনেন। আম্মাজান খালাম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষের মরণের কষ্ট কেমন হবে আমি খাদিজা জানতে চাই, আমাকে আপনি বলেন, আমি আয়েশা জানতে চাই কেমন কষ্ট হবে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, মানুষের মরণের কষ্ট কেমন হবে তুমি জানতে চাও, ভালো করে শোনো। মানুষগুলা যদি বেঈমান হয়, নফরমান হয়, তাহলে তাদের মরণের কষ্ট হবে। মানুষগুলা যদি গুনাহগার হয়, ওই মানুষগুলার কেমন কষ্ট হবে। আর মানুষগুলা যদি নেককার হয়, মানুষের কোনো কষ্ট হবে না, গুনাহগার হয়ে গেলে তাদের কষ্ট হবে। এমন সময় এ ভাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়া বলে, নবীজি, আমি জানতে চাই, তারপর আপনি আমাকে বলেন। আমার নবী ডাক দিয়া বলে, এরে আয়েশা, মানুষগুলা যদি বেঈমান হয়, মানুষগুলা যদি নফরমান হয়, হওয়ার পরে মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষগুলাদেরকে গরম পানি দিয়া দৌত করে, বড়ই পাতা দিয়া মানুষগুলাকে দৌত করে। এ ভাই, এমন সময় ওই মৃত ব্যক্তিটা 2টা চোখের পানি চাইরা কান্দে আর বলে, আমার গ্রামের মেয়েরা, আমারে তোমরা এত গরম পানি দিও না, কারণ তোমরা যখন আমার আঙ্গুলগুলা নাড়াচাড়া করলে আমার কষ্ট হয়, তোমরা যখন গরম পানি দাও আমার কষ্ট হয়। কারণ এই জন্য হয়, তোমরা তো বলতে পারো না এই দুনিয়ার জমিনে আমি বেনামাজি, আমি নাফরমান, আমি গুনাহগার, আল্লাহর কাছে কোনো দিন মাফ চাই নাই, ক্ষমা চাই নাই। আমি বেনামাজি হইয়া দুনিয়াতে চলার কারণে আমার জানটা যখন আজরাইল নিয়ে যাবে, এমন সময়
নয়, আজরাইল আমারে এমন দূরে একটা চাপ মারছে, আমার হাড্ডিগুলা আমার গোশতগুলা চূর্ণ বিচূর্ণ কইরা দিছে, আমার শরীরটারে এমন বাড়া দিছে। তোমরা যখন আমার আঙ্গুলগুলা নাড়াচাড়া করো আমার বড় কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। এই জন্য তোমরা আমার আঙ্গুলগুলা নাড়াচাড়া কইরা আমাকে এত গরম পানি দিয়া দৌত করিও না, কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। গুনার জন্য মাপ না চাইয়া ক্ষমা না লইয়া চলে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ ভাই এই দুনিয়ার মন চাই, জিন্দেগি চাই পাইয়া তুমি গুনাহ নিয়ে দুনিয়াতে চলিও না, নাফরমানি নিয়ে তুমি দুনিয়াতে চলিও না। আজ থেকে আমরা নিয়ত করলাম কোনদিন নামাজ ছাড়বো না, আজ থেকে নিয়ত করলাম কোনদিন পাপ করব না, আজ থেকে নিয়ত করলাম কোনদিন গুনাহ করব না। ভাই কোনদিন বেঈমানি করব না, এ ভাই কোনদিন সুদ খাইব না, কোনদিন ঘুষ খাইব না। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইর তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর যারা বলেন আমিন। ও ভাই যেই কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, এখন দোয়া হয়ে যাবে। আমরা যারা বাহিরে গেছি মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। ভাই এই এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, আর লম্বা নয়। এ ভাই যেই কথাটা বুঝাইতে চাই, এই দুনিয়ার জন্য যে পাগল হইছো, এই দুনিয়া তোমার নয়। একদিন তুমি মরে যাইবা, তোমার আপনজন কেউ তোমাকে স্মরণ করবে না। তোমার মা কবরে ঘুমাইছে, তোমার বাবা কবরে ঘুমাইছে, তুমিও কবরে ঘুমাইবা, আমিও কবরে ঘুমাইবো। কিন্তু ওই কবরে যাওয়ার আগে তুমি চিন্তা করো, মরার পরে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা, আল্লাহর কাছে তুমি কি হিসাব দিবা। আল্লাহ যে তোমারে আমারে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর দুইটা রাস্তা দিছে, তুমি কোন রাস্তায় চলবা? ও ভাই তুমি কোন দিকে চলবা? তোমার মনের সাথে পরামর্শ করো, তোমার মন বলে দেবে কোন রাস্তায় চললে তোমার জন্য ভালো হবে, কোন রাস্তায় চললে তোমার জন্য খারাপ হবে। ও ভাই এই জন্য আপনাদের সকলের হাতে পায়ে ধরে বলে যায়, আজ থেকে নিয়ত করেন নফরমানি লইয়া চলবো না, আজ থেকে নিয়ত করেন আর গুনাহ করব না। এখনই আমরা আমাদের সকল জিন্দেগীর গুনার জন্য মাপ চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের এই গ্রামের সকল মুর্দেগানকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মাপ চাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? মাপ চাইতে রাজি আছি। ও ভাই আমরা তো নিজের হাতে আমাদের আব্বা আম্মারে কবরে শোয়াইলাম, কবরে শোয়াইলে আমরা তো নিজে মাটি খুঁদলাম, আমরা নিজে মাটি খুঁইদা ওই মাটির মধ্যে শোয়াইলাম। এত সুন্দর বিল্ডিং এর মধ্যে যারা ঘুমাইতো তারা তো ভাই চার দেওয়ালের একটা মাটির ঘরে ঘুমায়, যেই মাটির ঘরের মধ্যে ডান দিকেও মাটি থাকে, বাম দিকেও মাটি থাকে, উপরেও মাটি থাকে, নিচেও মাটি থাকে, চতুর্দিকে শুধু মাটি আর মাটি থাকে। ওই ঘরের ভিতরে তো বিল্ডিং থাকে না, টাইলস করা থাকে না, এয়ার কন্ডিশন থাকে না, লাইটের ব্যবস্থা থাকে না, অন্ধকার ঘর কবর। ও ভাই বাঁশের চাউনি দিয়া বিছাইয়া ওই মাটির ঘরে আমাদেরকে শোয়া দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কোন কবি বলে যাই, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি। এ ভাই চতুর্দিকে শুধু মাটি আর মাটি। ও ভাই মাটি ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ভাই আল্লাহর কাছে আপনারা বেশি বেশি করে তওবা করবেন, সব সময় ইস্তেগফার পড়বেন, পরে পরে চলবেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন। আমরা যারা এখানে বসছি সবাই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই, আমরা সবাই আত-তাহিয়াতুস সুরতে বসি, আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দোকান পাটে আছি, বাইরে আছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি।